ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপরিকল্পিতভাবে অনেকবার পরীক্ষা করেছেন। যতবার পরীক্ষা করেছেন ততবার, মানে বললে ভুল হবে না, গোল্ডেনের সঙ্গে, এ প্লাস তো না, গোল্ডেন সহই বিজয় হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে 24 মাইল দূরত্ব নিয়ে 100 গজ গভীরতা নিয়ে একটা গর্ত খোঁড়ার পারমিশন দিল, হুকুম দিল। হাজার হাজার জঙ্গল থেকে কাঠ খড়ি নিয়ে এসে পালা করলো, হাজার হাজার লিটার তেল সেখানে ঢালা হলো। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বড়ই শিক্ষণীয় এবং বড়ই পালনীয় একটি জীবনী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপরিকল্পিতভাবে অনেকবার পরীক্ষা করেছেন। যতবার পরীক্ষা করেছেন ততবার, মানে বললে ভুল হবে না, গোল্ডেনের সঙ্গে, এ প্লাস তো না, গোল্ডেন সহই বিজয় হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে, আমাদের দেশে এমন ব্রেনিয়ান কিছু ছাত্র পাওয়া যায়, দু একটা, যারা সব পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে পারে এবং ভালো কর্মজীবনেও ভালো কিছু করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষাগুলো দিয়েছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কঠিন কঠিন পরীক্ষা, সব পরীক্ষাতেই তিনি শতভাগ সর্বোচ্চ নাম্বার নিয়েই পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সকল নবী এবং রাসূলকে এমনি এমনি পাঠানো হয় নাই। পাঠানোর উদ্দেশ্যটাই ছিল যেন তারা দ্বীনের দাওয়াতি কাজ করে, তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই সেটা যেন ঘরে ঘরে, সমাজে, গোটা রাষ্ট্রে, গোটা জগতে, গোটা রাজ্যে পৌঁছে দেন। সেই কাজটা প্রত্যেক নবী রাসূলই প্রায় করেছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একজন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, তার শৈশবকাল সম্পর্কে কিছু হলেও আপনারা জেনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো নমরুদ জানতে পারেনি যে আজরের বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, যেটা হবে আমার শত্রু, তখনও জানে না। আজর কিন্তু বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানোর চেষ্টা করেছে, দেখো বাবা, তুমি যতই আল্লাহ আল্লাহ বলো, আমি কিন্তু আল্লাহকে স্বীকার করছি না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দেওয়ার মানুষ না, বিভিন্নভাবে আল্লাহ পাকের মানে দাওয়াতি কাজটা করে যান, কিন্তু তিনি বুঝেও বুঝে না, অন্ধ হয়ে গেছেন। কিন্তু একদিন বললেন যে মূর্তি বিক্রি করে আসতাম। মূর্তি বিক্রি করতে গেলেন, মূর্তি বিক্রি করতে গিয়ে মাঝ পথে তিনি মূর্তি কিছু ভাঙলেন, একটাকে ভালো রেখলেন। বাজারে গিয়ে বলতেছে, যদি তোমাদের কপাল পুড়াতে চাও, যদি তোমাদের অকল্যাণ চাও, তাহলে আমার বাবার তৈরি এই মূর্তিগুলো ক্রয় করে নিয়ে যাও। এ কথা বললে কি কেউ নেবে? কেউ নিল না, একটাও মূর্তি বিক্রি হলো না। ফেরত নিয়ে এসে বলছে, বাবা আমাকে দিয়ে মূর্তির ব্যবসা হবে না। তা বুঝলাম, কিন্তু এই মূর্তিগুলো ভাঙলো কে? বলছে যেটা ভালো হয়ে আছে ওকে জিজ্ঞেস করো, ওই তো সাক্ষী। কে ভেঙেছে সে তো বলতে পারবে। বলছে বাবা এগুলো কথা বলতে পারে না,
আবার সুযোগ পেয়ে বললেন, আব্বা, ও আমার আব্বা জান, যেই মূর্তি কথা বলতে পারে না, কে ভেঙেছে বাধা দিতে পারে না, প্রতিরোধ করতে পারে না, তারাকে তুমি খোদা মানো, ওর পূজা করো? আবারও হেরে গেলেন ছেলের জ্ঞানের কাছে। এই কথা আর গোপন থাকলো না। চতুর্দিক থেকে আস্তে আস্তে জেনে যাচ্ছে যে হ্যাঁ, আজরের ঘরেই একটা বাচ্চা জন্ম হয়েছে। বেশ কিছুদিন আগে একদিন রাজপ্রাসাদে নিয়ে গেলেন নমরুদের। বলছে, এই বাবা, শুনছি তুমি নাকি আমাকে খোদা মানো না। বলছে যে হ্যাঁ চাচা, মানি না। তো বলছে, তোমার খোদা কে? তিনি বললেন, আমার রব হচ্ছেন আসমান এবং জমিনের মালিক। কোথায় তিনি? ওপরে, আর রহমান আলা আরশিস ইস্তাওয়া। সুবহানাল্লাহ। আমার রব আছেন আরশে আজিমে। তাই ঠিক আছে বাবা, তোমার রবকে আজকে শেষ করে দেব, তাহলে তো তুমি আমাকে মানবা। আমার রবকে তো শেষ করা যায় না। এই কর্মচারীরা, কে কোথায় আছো? তীর ধনুক নিয়ে আসো। তীর আর ধনুক নিয়ে আসলেন। একটা প্রাণী জবাই করে তীরের আগায় রক্ত মাখিয়ে উপরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর আবার ওই তীরটা ফেরত আসলো। আসার পরে বলতেছে, ইব্রাহিম দেখো, তোমার রব শেষ। এই যে দেখো, তীরের আঘাতে মৃত্যুবরণ করেছে, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে রক্ত লেগে আছে। নাউজুবিল্লাহ বলেন। কি একটা বেকুব হলে এরকম কথা এবং কাজ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। সেখানেও দাওয়াতি কাজ করলেন, বুঝালেন, কিন্তু মানল না। তার জাতির লোকদের সঙ্গে বিভিন্নভাবে তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু তারা মানবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়লো না। সে কথাগুলো কি? পিতা এবং পরিবারকে যে দাওয়াতি কাজ করেছিলেন সেগুলো আয়াতগুলো আছে সূরা মরিয়মের 41, 42, 43, 44, 45, 46, 47, 48 নম্বর আয়াতে। অনেক লম্বা কথা, তো ছোট করে দিলাম। তার জাতি, তার কওমদেরকে যে দাওয়াতি কাজগুলো করেছিলেন, বুঝাইছিলেন, সুন্দর সুন্দর কথাগুলো বলেছিলেন। লম্বা হয়ে যাবে, এজন্য বলছি না। সেটা আছে সূরা আরাফের 179, সূরা আশ-শুআরা 76, 77, 78 এবং 82 নম্বর আয়াতে এগুলো আছে। সুযোগ পেলে এগুলো পড়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম মানলো না, তিনি এক আল্লাহর উপরেই অটল থাকলেন। এইদিকে নমরুদ জারি করে দিলে, দেখো জাতির লোকেরা, অনেক দিন পর্যন্ত আমাদের একটু ঘোরাফেরা হয় নাই, মনটা রিফ্রেশ করা দরকার। চল আমরা শহর থেকে বের হয়ে একটা গ্রামের মেলাতে যাই, মেলায় ঘুরে আসি। তো বলেন, চলেন সবাই মিলে গেল। কেউ যেন না থাকে শহরে, সবাইকে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও দাওয়াত দিলেন যে তুমি তো আমাদের কথাই শোনা, তো চলো আমাদের একটা দাওয়াত নাও। শহরের বাইরে একটা উপশহরের দিকে, গ্রামের দিকে মেলা হয়েছে, ওখানে নাচ গান সহ অনেক কিছু হবে, তো ওখানে চলো, ভালো লাগবে। তো বলতেছে যে ইন্নী সাকিম, কোরআনে স্পষ্ট বলা হচ্ছে ইন্নী সাকিম বলে তিনি বললেন যে তোমরা যাও, আমি যাব না, আমার মানসিক অবস্থা ভালো না, আমি অসুস্থ। চতুর্দিকে মুশরিক, মূর্তি পূজারিতে ভরপুর সমাজ, এক আল্লাহকে কেউ চিনে না, জানে না, মানতেও চায় না। এই পেরেশানে তিনি অসুস্থ, এটাই স্বাভাবিক কথা। এজন্য বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানসিক ভাবে ভালো নেই, তোমরা যাও। তোমরা যাও বলার পরে পুরো শহর যখন ফাঁকা, যেই মূর্তির মূর্তি পূজাগুলো ছিল, সেই মূর্তি পূজাগুলোকে নিজে যায় কুড়াল দিয়ে ভেঙেছে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো একটা একটা করে ভেঙে ফেললেন। সবচাইতে বড় মূর্তি যেটা, সেটা আর হাতে কুড়ালটা রেখে দিলেন। এইদিকে শয়তান তো আর বসে নেই, নমরুদ সহ সবার কানে কানে পৌঁছে দিল, তোমরা মেলা ঘুরতে এসেছ। আর এইদিকে শহরের
মূর্তি সব ভেঙে সাবার করে দেওয়া হয়েছে, তাই না? তো হ্যাঁ, এসে দেখতেছো, তাই তো। সেটা সূরা আম্বিয়ার 56 নম্বর আয়াতে, 59 নম্বর আয়াতে আল্লাহ নোট করেছেন, এবং 60 নম্বর আয়াতে ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহু আকবার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিলেন, একটার হাতে বড় একটা কুড়াল হাতে রেখে দিলেন, যাতে করে তারা এসে দেখে মূর্তিগুলো ভাঙা। এগুলো দেখে যেন তারা অপমানিত হয়, লজ্জিত হয়, আর এই রাগে যেন মূর্তি পূজা করাটাই ছেড়ে দেয়। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরিকল্পনা। ধৈর্য তেরি, যেই মূর্তির পূজা করতেছে সেই মূর্তি ভেঙে দিচ্ছে, ওই নিজে রক্ষা করতে পারে না, কিসের মূর্তি পূজা করবে? এরকম রাগে যেন তারা ফিরে আসে, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট। কিন্তু শয়তান, যাদের অন্তরে মোহর আল্লাহ মেরে দিয়েছেন, তাদেরকে বোঝানো খুবই কঠিন। তারা এসে দেখলাম, ক্বালু, এসেই বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা এসে দেখলো মূর্তিগুলো ভাঙা, এরকম কে দশা করেছে? তারা কসম খেয়ে বলল, এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়ব, কারণ এই কাজটা যারা করেছে, যে বা যারা করেছে, সে হলো অত্যাচারী। নাউজুবিল্লাহ বলেন। তখন কিছু কিছু লোক বলতে লাগলো, কলু সামি'না ফাত্তায়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম নামে একটা লোককে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সেই লোকটা মেলায় যায়নি। আমাদের বিশ্বাস সে মূর্তি সম্পর্কে আলোচনাও করছিল, এটা আমরা শুনেছি, হয়তো তারই কাজ হতে পারে। সবাই মিলে তার কাছে হাজির। ইব্রাহিম, তুমি কি কাজ করেছো? সে বলল, আমাকে জিজ্ঞেস করার আগে যার হাতে কুড়াল আছে ওকে জিজ্ঞেস করো, হয়তো সেও তো ভাঙতে পারে, কারণ ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে ওর হাতে কুড়াল। বলছে, ইব্রাহিম এর কি করো না, এগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আশ্চর্য কথা, যাকে ভাঙলে, ব্যথা দিলে, কষ্ট দিলে প্রতিহত করতে পারে না, নিজের কষ্টের কথা নিজে বলতে পারে না, নিজের জীবন নিজে রক্ষা করতে পারে না, চিৎকার করতে পারে না, কে ভেঙেছে সাক্ষীও দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি। ওদের ইবাদত তোমরা, ওদের পূজা করতেছ, ছি ছি ছি। বলছে, ইব্রাহিম বুঝেছি, তোমারই কাজ। সম্মানিত উপস্থিতি, এবার রাগটা অনেক বেশি বেড়ে গেল। চতুর্দিক থেকে নমরুদ জারি করে দিল, এই যুবক ছেলেটাকে আর রাখা যাবে না, অনেক বেশি বেড়ে গেছে, আমরা সবাই মিলে তাকে এখন হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটু শিক্ষাটা বলে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেল না, অথচ মুসলমানের সন্তানেরা হিন্দুদের মেলা সহ বিভিন্ন জায়গায় মেলা, সার্কাস না কি না ইত্যাদি ইত্যাদি হয়, এগুলো যদিও কমে গেছে, এগুলো জায়গাতে মুসলমানের পরিবার থেকে অনেকে যাই, কথা বলেন ঠিক না ঠিক? অথচ জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা নিয়ে জীবন পরিচালনার কথা বলা হচ্ছে, মানতে পারে না। মূর্তি পূজা দেখতে যাই, মেলা দেখতে যাই, বিভিন্ন পার্কে আগানে বাগানে ঘুরতে যাই, এটা নমরুদের উত্তরসূরি যারা, তারাই কেবলমাত্র যেতে পারে, তাছাড়া যেতে পারে না। সাবধান। হ্যাঁ, আল্লাহ পাকের সরাসরি ডাইরেক্ট যেগুলো নিদর্শন, পাহাড় পর্বত সাগর মহাসাগর, অনেক বড় বড় শিক্ষণীয় জায়গা যেগুলো আছে, ভ্রমণের উদ্দেশ্যে সেগুলো যাওয়া যেতে পারে। যদিও সব জায়গাতে এখন লেডিস অ্যান্ড জেন্টলম্যান নিয়ে ভর্তি, এমন অবস্থা হয়েছে কোনো জায়গাতে গিয়ে বাঁচার নেই, সব জায়গাতে শুধুমাত্র মেয়ে আর বিভিন্ন ধরনের বেহায়াপনাতে ভর্তি থাকার কারণে আল্লাহর নিদর্শনগুলোতে এখন যাওয়া যায় না।
মসজিদ পর্যন্ত নিরাপদ নেই। মসজিদগুলোতে পর্যন্ত এখন এই শিক্ষা সফরের নামে বেহায়াপনা শুরু হয়ে গেছে। বেশি দূরের কথা না, সোনা মসজিদে যাই দেখেন, সেখানেও অবস্থা খারাপ। বেগানা নারী, বেপরোয়া নারী এবং বেহায়াপনা ছড়াছড়ি। সেখানে দূরে কার নামাজ পড়তে চাইলেও পারা কঠিন। এভাবে করে অনেক কিছু ভালো ভালো জায়গাগুলো দেখতে যেতে পারা যায় না। সম্মানিত উপস্থিতি, ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে নমরুদ জারি করে দিল, কে কোথায় আছো? এই যুবক ছেলেটাকে আগুনে পোড়া হবে, যেমন তেমন করে নয়, আচ্ছা মতনই পোড়াবো। নমরুদ যেহেতু বাদশাহ এবং রাজ্যের প্রধান, সম্পদের কম ছিল না, দিয়েছিলেন, জোরে বলেন কে? পরীক্ষার জন্য দিয়েছিলেন। এই সম্পদ সে সঠিক পথে সঠিক মতে ব্যয় করে নাই। যাই হোক, নমরুদ জারি করে দিল এই ইব্রাহিম যুবক ছেলেটাকে আগুনে পোড়াবে। ইতিহাস সাক্ষী দেয়, বুঝতে, মানতে, বিশ্বাস করতে কঠিন হবে, তারপরও বলতেছি, নমরুদ আইন জারি করে দিল, এমন একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো যেখানে আগুন জ্বালা হবে। সেই গর্তটাই ছিল 100 গজ গভীরতা। 100 গজ গভীরতা করা হলো। ডানে বামে সামনে পিছনে, মানে চতুর্দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে 24 মাইল প্রস্থ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে 24 মাইল দূরত্ব নিয়ে 100 গজ গভীরতা নিয়ে একটা গর্ত খোঁড়ার পারমিশন দিল, হুকুম দিল। হাজার হাজার জঙ্গল থেকে কাঠ খড়ি নিয়ে এসে পালা করলো, হাজার হাজার লিটার তেল সেখানে ঢালা হলো। এবার প্রস্তুতি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াবে। চতুর্দিক থেকে রাজি, এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভরসা ছিল একজনের, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কেউ নাই তার চারপাশে। সম্মানিত উপস্থিতি, সন্তান বিপদে পড়লে সব চাইতে কাছে আগিয়ে আসে মা কিংবা বাবা, অথবা মা বাবা। কথা বলেন ঠিক না বেঠি? কিছু হলেই বাবা এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক কথা। যার মা নাই, বাবা নাই, সেই সন্তান, সেই বাচ্চাটাই বুঝতে পারে কতটা তার হৃদয়ে কষ্ট, অন্তরে কষ্ট। কিন্তু বাবা থাকার পরেও যখন বাবার ভালোবাসা, আন্তরিকতা না পাওয়া যাবে, ওই সন্তানটার জন্য ডবল কষ্ট পাওয়ার কথা। যদি মরে যেত সেটা আলাদা হিসাব, থেকে যখন আদর ভালোবাসা পাওয়া যাবে না, তখন কত যন্ত্রণা হয় সেটা একটাবার লক্ষ্য করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জীবিত থাকার পরেও তার কাছ থেকে আদর ভালোবাসা পাওয়ার কথা ছিল, কিন্তু না, সন্তানকে আগুনে পোড়ানোর প্রস্তুতি নমরুদ নিচ্ছে। অথচ বাবা আহু শব্দ তো দূরে থাক, নিজেও আগুনে পোড়ানোর জন্য সহযোগিতা করতেছে। বাবা হয়ে জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আগুনটা জ্বালানো হয়েছিল, সে আগুনটা এর লেলিহান শিখাটা অর্ধ মাইল উপরে পর্যন্ত উঠত। উড়ন্ত পাখিগুলো যখন কোনো কারণে ভুলবশত আগুনের উপর দিয়ে উড়ে যেত, সঙ্গে সঙ্গে ঝলসে গিয়ে পুড়ে গিয়ে নিচে পড়ে যেত। সম্মানিত উপস্থিতি, আগুন দাও দাও করে জ্বলতেছে। নমরুদ জারি করে দিল, এখন ইব্রাহিমকে ফেলতে হবে আগুনে। কিভাবে ফেলা যায়? কারো ব্রেনে কাজ করে না। যেই সামনে আগায়, নিজেদের শরীরেই আগুনের তাপ চলে আসে। কিভাবে ফেলবে? তখন শয়তান তো বসে নাই, বুদ্ধি দিল নমরুদের উত্তরসূরিরা রে,
একটা গাছ লাগাও, যে গাছটার নাম ইতিহাস লিখতেছে চরক গাছ, চরক গাছ। এই গাছটাকে লাগাও, এই গাছটা লাগাও এবং এই গাছের ডাল বেয়ে উপর থেকে ইব্রাহিমকে নিক্ষেপ করে দিবা। বুদ্ধি দেওয়ার সঙ্গে সঙ্গে কাজটা ওকে করে দিলেন। গাছ লাগানো শেষ, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রশি বেঁধে, গ্রেফতার করে রশি বেঁধে টান দিয়ে দিয়ে গাছের উপরে ডালে উপরে উঠানো হলো। উঠানো হবে এমন সময় উঠাতে পারছে না, সবাই হতবাক হয়ে গেল। শক্তি এত দিচ্ছে, কোনো মতেই শক্তি প্রয়োগ করতে পারছে না। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমরা সবাই মিলে ইব্রাহিমের একটু পর্যন্ত নড়াতে পারছি না, উঠাতে পারছি না। আবার শয়তান নাজিল হয়ে ওদের কানে কানে বলে দিল, তোমরা তো এভাবে ইব্রাহিমকে গাছের উপরে ডালের উপরে উঠাতে পারবে না। যেটা করতে হবে সেটা হলো 40 জন সুন্দরী রূপসী নারী রেডি করো, আর 40 জন যুবক পুরুষ রেডি করো। এই জায়গায় উলঙ্গ হয়ে নাচাও, ডান্স দিবে, মেলা করবে, মানে নাচাবে, গান গাইবে, মিলামেশা করবে অবৈধভাবে, উলঙ্গ হয়ে মিলামেশা করবে। এই দৃশ্যটা যদি তোমরা করতে পারো তাহলে পারে তোমরা সফল হবা। কারণ ইতিমধ্যে গাছের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ হতে দেবে না, এর জন্য সহযোগিতা করছে। নমরুদ জারি করে দিল, কোথায় 40 জন নারী আছে, সবাই আসো। একটা একটা করে দ্রুত গতিতে 40টা নারী 40টা পুরুষ নিয়ে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করলো, অবৈধ মেলামেশা সেই জায়গাতে করার কারণে রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গাছে ডাল বেয়ে উঠানো সম্ভব হলো। এখন ফেলতে যাবেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, কোথায় আছো, যাও, তাড়াতাড়ি যাও, ইব্রাহিমকে সহযোগিতা করতে হবে। নাজিল হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও নবী, আল্লাহর নবী ইব্রাহিম, আপনার কি কোনো সহযোগিতা লাগবে? তিনি বললেন, সহযোগিতা কার কাছে নেব? তো বলছে, আমি জিবরাইল সহ অনেক ফেরেশতারাই রেডি হয়ে আছি, একটাবার অনুমতি দেন, নমরুদের বানানো আগুন একটা নিমিষে ফু দিয়ে সমুদ্রে নিক্ষেপ করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সাহায্য তুমি, এটা ক্ষমতা কি তোমার, না আল্লাহ তোমাকে দিছে? এটা তুমি করবা নাকি আল্লাহ তোমাকে করতে বলেছে? তো বলছে, আল্লাহ এটা কিছু বলে নাই, শুধু আপনার কষ্ট দেখে আমি এগিয়ে আসলাম, আপনি আমাকে বললে আমি এটাই করব। তিনি বললেন, ও ভাই জিবরাইল, তোমার সহযোগিতা আমার চুল পরিমাণ দরকার নাই। যে রবের জন্য আমি এসেছি, যে রবকে আমি বিশ্বাস করি, মানি, সে রব সবকিছু দেখতেছে, তোমার সাহায্য দরকার নাই গো জিবরাইল। আমার রব যদি চাই আগুনে, নমরুদের আগুনে পুড়ে ছাই হয়ে যাব, হতে রাজি। আমার রব যদি না চায়, আমার একটাও পশমের ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথাই জিবরাইল আলাইহিস সালাম অপমানিত হলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে, ফেলা হয়ে গেল। ফেলা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের কন্যা শাহজাদি অনেক উঁচু থেকে ইব্রাহিমকে পোড়ানো দৃশ্যটা দেখতেছিল, আর ওখান থেকে দৃশ্যটা অবলোকন করতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আগুন,
আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম তোমার উপরে পড়তে যাচ্ছে, তুমি ইব্রাহিমের জন্য এখনই এই মুহূর্তে ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন শীতল এবং শান্তিময় হয়ে গেল। দুনিয়ায় এসি রুমে ঢুকলে না ঠান্ডা না গরম একটা আরাম লাগে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছিলেন এত আরাম লাগতেছিল, এত ভালো লাগতেছিল যেটা আমি কোনোদিন ফিল করি নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চামড়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো দূরে থাক, শরীরের একটা পশম, একটা লোম পর্যন্ত আগুন আঁচ দিতে পারে নাই, পারে নাই, পারে নাই। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে দর্শকের ভূমিকায় সবাই তাকিয়ে আছে। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে স্বর্ণ খচিত জান্নাতি একটা চেয়ারের ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আগুনের কাঠ খড়ি পুড়ে শেষ, একটা পশমেরও ক্ষতি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের করালে না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা বানিয়ে দিয়েছেন আল্লাহ। বলেন তো সে আল্লাহ রব্বুল আলামিন এখনো আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করা গেল না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়াতে পারলো না, আরো ক্ষিপ্ত হয়ে গেল। কিছু মানুষ ক্ষিপ্ত হলো, আর কিছু মানুষ বলল আরে এই মানুষটা কে এমন মানুষ, সামান্য আগুনের আঁচ লাগলে সহ্য করতে পারি না, আর এত বড় একটা আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার পরে একটু কিছু হলো না। বুঝা গেল ইব্রাহিমের দিনটাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে অনেকেই ইব্রাহিম আলাইহিস সালামের হাত রেখে আল্লাহর দ্বীন কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ তথা নমরুদ সহ কিছু মানুষ এখনো এগুলো বিশ্বাস করলো না। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদেরকে অনেক বেশি শিক্ষা দেয়। আসুন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা যেন প্রত্যেকটা কাজে কামে এবং সব জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটা কাজে লাগাতে পারি। তার প্রতি রবের উপর যে ভরসা, বিশ্বাস, আস্থা, সাহায্য, এরকম অগাধ বিশ্বাস আমরাও যেন রাখতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জীবনে প্রত্যেকটা পরতে পরতে শিক্ষা রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা যেন অনুকরণ করি, জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।